কাশিতে গিয়ে বাবা বিশ্বনাথের চরণে বাকি জীবনটা কাটিয়ে দেব বলে অনেক দিন হলো সংসার রাজত্বের রাজত্ব করলাম, আর এই রাজত্বের ভার তোদের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। দাদু, তোমার ওই পাপের বিষয় স্বাদ ফুটে লুটে ফুটে খাক দাদু। হোয়াট? আমি জানি দাদু, আমি জানি। সাগরটা আমার চিন্তায় অকালে প্রাণ ত্যাগ করবে দাদু। ওর সঙ্গে আমি মৃত্যু পথযাত্রী হব। এখন বলছি, কিন্তু যেদিন মা হবি দেখবি সন্তানের মায়ায় সব ভুলে যাবি। না না দাদু না, মা যদি হতে হয় তাহলে আমি সাগরের সন্তানের মা হব। গঙ্গা, ইচ্ছা করছে তোর গলাটা টিপে আমি খুন করি। তাই তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না দাদু, আর কোনো সমস্যাই থাকে না দাদু, আর কোনো সমস্যাই থাকে না। হাতে শাখা, স্মৃতিতে সিঁদুর, তোমাকে দারুণ মানিয়েছে গঙ্গা। সাগরদা, তোমার কি হাল হয়েছে সাগরদা, তোমার কি হাল হয়েছে? শরৎচন্দ্রের দেবদাস পার্বতীকে না পেয়ে যে হাল হয়েছিল, তোমাকে না পেয়ে আমার সেই হাল হলো। কেন এমন হলো সাগরদা, কেন এমন হলো? শুধু বলতে এলাম, আমাকে ভুলে তুমি অরূপকে নিয়ে সুখী হও। তোমার সেই সুখ দেখে আমার বেদনা বিদুর মন শান্তি পাবে। না না সাগরদা না, আমি তোমাকে ছাড়া অন্য কোনো কথা আমি কিছুতেই ভাবতে পারি না। আমি সারাটা জীবন আমার মন্দিরে তোমাকেই প্রতিষ্ঠা করে রেখেছি সাগরদা। আমি তোমাকে ছাড়া সেখানে আর যে কাউকে বসাতে পারবো না সাগরদা, আমি বসাতে পারবো না। আর তো হয় না গঙ্গা। ও আমার হাতে শাখা, শীতিতে সিঁদুর দেখে তোমার গঙ্গাকে বুঝি খুব ঘৃণা হচ্ছে সাগরদা, খুব ঘৃণা হচ্ছে সাগরদা। সাগরদা, আমাকে দেখে তোমার খুব ঘৃণা হচ্ছে তাই না? খুব ভাই, কারণ তুমি এখন কোটিপতি অরূপ চ্যাটার্জির স্ত্রী। পরে ধরে প্রত্যারিত অনেকেই করতে পারে। তোমার বাবার কত কোটি টাকা সম্পত্তি আছে শুনি? আমি তোমার স্বামী, আমাকে ইনসাল্ট করার তোমার কোনো অধিকার নেই। বল, বিনা পারমিশনে কেন ভেতরে প্রবেশ করেছিস? আমার পোষা পাখি তোমার লোভের পিঞ্জরে এখন বন্দি, তাই দেখতে এলাম তুমি তাকে কেমন সুখে রেখেছো। দেখা হয়েছে, এবার কেটে পড়। আর যদি ওকে কোনোদিন এই বাড়িতে দেখতে পাই তাহলে জুতো বেটা করবো, কথাটা মনে থাকে জানো। তোমরা বড় লোক, তোমাদের দামি জুতোর আঘাত আমাদের মতন গরিব লোক সহ্য করে নিতে পারবে, কিন্তু মনে রেখো অরূপ চ্যাটার্জি, আমার মতন গরিবের যদি কমা দামি জুতোটা তোমার গায়ে পড়ে তাহলে সেই আঘাত সহ্য করতে পারবে তো? তোমার মুখ থেকে এমনি করে রক্ত পড়ছে কেন সাগরদা? বলো না সাগরদা, তোমার কি হয়েছে? এই তো, রক্ত পড়ছে কেন? এই বেশ ভালো হলো। এই রক্তকে পানি করে পথে প্রান্তে মা বসুন্ধরার নির্মল হৃদয়ে লিখে যাব ও আবার গঙ্গার নাম। গঙ্গা, আমি তোমায় ভুলিনি গঙ্গা, আমি তোমায় ভুলিনি, আমি তোমায় ভুলিনি। মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি, দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নূতন পথের বাকি, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে।
আনতে পারবো আমি আমার গাছ কেটে দিয়ে গোড়ায় জল ঢাললে সেই গাছ কি মাছে গতি দিবনি? হরিদা 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 তুমি আমার বার্তা পাও কবে হরিদা আমার বার্তা পাও কবে তোমার দুঃখে আমার চোখে জল আসে। আসলে মানুষ যা চায় তা পায় না। বলো বলো আমাকে কি করতে হবে? তুমি সাগরদের কাছে যাও হরিদা, তাকে বলবে তার গঙ্গা তাকে না পেলে অকালে পৃথিবী থেকে বিদায় নেবে হরিদা, সে চলে যাবে, সে তাকে ছেড়ে চলে যাবে। কিন্তু তাতে কি সাগরদা রাজি হবে? শোনো, বারবার অনুরোধ করলে নিশ্চয়ই রাজি হবে। তুমি কিন্তু একটু সাবধানে থেকো দিদিমণি। ওই অরূপ বাবু মানুষ হিসেবে সুবিধার নয়, ওর মন লোভের ছুরি শান দিচ্ছে। ওই ধারালো ছুরি তোমাদের কাউকে ছাড়বে না। তোমার আইডিয়াটা ঠিক হরিদা, তোমার আইডিয়াটা ঠিক। অনেকদিন আগে এই মনে অনেক সন্দেহ জেগেছিল, কিন্তু দাদু ওর মন ভরানো রূপে সমস্ত কিছুকে ভুলে বসে আছে হরিদা। মিলন নামে যে ছেলেটি এখানে আসে, হ্যাঁ হ্যাঁ মিলন, তাতে কি হয়েছে? সেদিন আড়ালে দাঁড়িয়ে ওদের সব আলোচনা শুনেছি। কি আলোচনা শুনেছিস? অরূপ বাবু তোমাকে বিয়ে করলেও তোমার গায়ে হাত দেওয়ার শক্তি ওই অরূপ বাবু নেই। হরিদা কেন? কারণ বিয়ের আগে অঙ্গীকার করা আছে মিলনের হাতে তোমাকে তুলে দেবে। হরিদা মিলন তোমাকে সারা জীবন ভোগ করবে। না না হরিদা না, এ হয় না, এ কিছুতেই হতে পারে না। কলিযুগে কি না হচ্ছে বলো? তুমি বাঁচতে পারো হরিদা। যদি সাগরদা তোমাকে নিয়ে কিছুদিনের জন্য অন্য কোথাও পালিয়ে যায়। তুমি সব বলে সাগরকে রাজি করাবে হরিদা, আর এও বলবে যদি আজকের মধ্যে আমাকে না নিয়ে চলে যায় তাহলে তার গঙ্গা তার এই প্রাণটাকে অকালে বিসর্জন দেবে হরিদা। মরতে হবে না। অকালে বিসর্জন দেবে। তোমাকে মরতে হবে না, আমি সাগরদাকে রাজি করাবো, তুমি নিশ্চিন্তে থাকো। অরূপ তাহলে এত দূরে গিয়েছে? না, আমি ওদের ক্ষমা করব না, কিছুতেই ওদেরকে ক্ষমা করব না। আমার কথা পরে ভাববি, এখন নিজেকে কি করে রক্ষা করবে সেই চিন্তা করো। আমার ভবিষ্যতের চিন্তা আমি অনেক আগেই ভেবে নিয়েছি। ওই কথাও আসে। চলো 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 ওদিকে বসে সব বলবো। হ্যাঁ, চলো চলো চলো। চলে এসো হরিদা। না, ওই বেঈমানের বাচ্চা অরূপকে আমি তো ছাড়বো না। আমাকে বশ করে আমার নাতনির জীবনটা সর্বনাশ করে দিল। দাদু দাদু, আমি একটা ফ্যাক্টরির কাছে বাইরে যাচ্ছি, আপনি গঙ্গাকে লক্ষ্য রাখবেন। তার আগে কৈফিয়ত দাও, তুমি কেন নকুল অরূপ সেজে আমাকে ঠকালে? জানি আপনি আমরার নামে সম্পত্তি আর গঙ্গা নামে 50 শেয়ার করে দিয়েছে। আমি নকল আরো যখন জানতে পেরেছেন আপনাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ হবে না। করো, তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো? কোথায় ভুলে গেছো? না, আমি বলিনি যে আপনি একটা বেঈমান। বেঈমানি করে পান্নার গৌতম চ্যাটার্জির সম্পত্তি দখল করেছেন, তার পান্নার সিট খালি করে আপনি একা সব ভোগ করেছেন। অন্বেষণ করলাম কিন্তু আমার বাবা মার কোনো সন্ধান পেলাম না, আর মনে হয় কোনো দিন পাবো না। আবার বচপনের কথা ইয়াদ করছিস বলো? सोचने के लिए कोई दो बेटा बेटा। কি করে ভুলি চাচা, আমার আত্মীয় স্বজন সব থাকতেও ওনা ডাকাতের পরিচয় কাটাতে হবে। কেন বাবার আদর্শ আর মায়ের মমতা থেকে বঞ্চিত হবো চাচা? ये तो আমার কোনো কসুর না আছে বেটা, সব উপর ওয়ালার খেল। ভগবান তোকে কাদালে আমার কাছ থেকে সব कुछ করে নিয়ে আমাকে ডাকু বানা দিয়া, लेकिन ডাকু হতে আমি চাই না। এই অসৎ পথে কেন মানুষ পা বাড়ায় তা অসৎ ব্যক্তিরাই জানে। আচ্ছা চাচা, তুমি কি আমার বাবার নাম জানো?
किस लिए जानबे 5 मिनट দেখা सुन बेटा তুই ওদের लिए দুঃখ করবি না মহেন্দ্রের का समाचार বল অরূপ আমাকে 50 সম্পত্তি দেবে বলে অঙ্গীকার করেছে। मगर यार করবি ভদ্রলোকের বেটা অরূপ আছে পিছে দুশ্মনী শুরু করলে বহুত মুশকিল হবে বেঈমানি করলে ওর কলিজার রক্ত নিগড়ে মাটি লাল করে দেব। আমি খানা তৈরি করতে যাচ্ছি তুই और दारू খাবি না মদ বহু খতরনাক বস্তু আছে ধীরে ধীরে আদমির জিন্দগি বরবাদ করে দেয় নেশা জেনেরা বেটার কথা याद রাখে না সংসার ভেঙে যায় সংসার ভেঙে যায় চাচা অনেক বাংলা কথা শিখেছি, আগে একটু বলতে পারতো না। না দেখি চাচার রান্না কত ধূর। মিলন মিলন আমি অরূপ এসেছি। আমার বাকি কাজ যখন সেরে নিয়েছি তখন মিলনের সাহায্য নিতে হবে মনে করি না। না না, আর একটা কাজ বাকি আছে। সাগরকে খুন করিয়ে মিলনের কথা চিন্তা করা যাবে। আরে অরূপ যে কখন এলে? এই আসছি। আচ্ছা ওদিকের খবর সব ঠিক আছে তো? একেবারে ঠিক। মহেন্দ্র জীবিত থাকা মানে ওর প্রতি পদক্ষেপে চলার গতি রোধ করতো, তাই কাল ওটাকে জমালয়ে পৌঁছে দিয়েছি। তার মানে দুনিয়ার বাইরে পাঠিয়ে দিয়েছি। খুব ভালো, কিন্তু পুলিশ কাকে সন্দেহ করছে? সাগরকে, কিন্তু গঙ্গা সাগরকে অ্যারেস্ট করতে দিচ্ছে না। পুলিশকে, পুলিশ আইন অনুযায়ী অ্যারেস্ট করবে, এখানে কারোর বাধা মানবে কেন? সাগরের কথা চিন্তা করে গঙ্গা রাতের ঘুম ও দিনের রাত ত্যাগ করেছে। তাহলে উপায়? সাগরকেও মহেন্দ্রের কাছে পৌঁছে দিতে হবে বন্ধু। কথা দিলাম কাল সাগরের নামটা এই দুনিয়ার খাতা থেকে মুছে দেব। তোমার মতো বন্ধু পা খুব কঠিন ব্যাপার। কিন্তু আরো একটা কঠিন ব্যাপার আমি বলিনি। কি কথা? বিয়ের কাজ মিলল, মহেন্দ্র মরল, কবে আমার অর্ধেক সম্পত্তি আর ওই গঙ্গাকে পাবো? ও শিওর শিওর, বেশি দেরি হবে না। তবে আমার একটা অনুরোধ রাখতে হবে বন্ধু। কি অনুরোধ বন্ধু? কাল আমার বাড়ি গিয়ে সিন্দুরি স্ত্রী রাতের সময় মদ আর মিষ্টি গলার গান শুনে আসতে হবে যে। যাব, আর ওই সঙ্গে আমার প্রাপ্য আমি মিটিয়ে নেব। দেরি করলে চলবে না। এ বেটা সম্পত্তি আর গঙ্গাকে পাওয়ার নেশায় মাতাল হয়েছে। কি বিড়বিড় করছো অরূপ? এই ভাবছি, কি ভাবছো? এই একদিন হলো মহেন্দ্রদার খুন হয়েছে। এখনই যদি সম্পত্তি নিয়ে মেতে উঠি তাহলে আইন আমাদের সন্দেহ করবে, আর সন্দেহ হলেই আমাদের জেল খেটে মরতে হবে। বিষয় যেমন আছে তেমন থাকবে, এখানে আইন করবে কি? ঠিক আছে, এ বিষয়ে পরে ভাবা যাবে। তুমি কিন্তু কাল যাচ্ছ। যাব, তবে তোমাকে একবার ভালো করে স্মরণ করিয়ে দিই, আমার সাথে বেঈমানি করার চেষ্টা করো না, তাহলে মৃত্যু ভগবানও রোধ করতে পারবে না। ডাকাতের সাথে যত তাড়াতাড়ি বন্ধুত্বের বন্ধনে বাঁধা যায় তত তাড়াতাড়ি বন্ধন ভাঙা যায় না। আরে মিলন, তুমি আমাকে সন্দেহ করছো? আমি কি জানি না যে জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করে বাঁচা যায় না? শুনে সুখী হলাম, কথাটা যেন চিরদিন মনে থাকে। আর থাকবে থাকবে। তাহলে আমি এখন চললাম। তোমাকে যা বললাম তুমি তাই করো। আমি এখন আসছি। মনে হচ্ছে অরূপ আমার সাথে গদ্দারি করবে না। না, দেখি চাচার রান্না অপূর্ব পাক। ওই যে দৌড়ছে, মানে এই মসজিদটা রাস্তা না। আপনারা যদি চারিদিক থেকে আক্রমণ করেন পুরো গ্যাংটা ধরা পড়ে যাবে। আর বুঝতেই পারছেন ওরা মানে
কিন্তু যত তাড়াতাড়ি পারেন ওদের অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। তাড়াতাড়ির কোনো প্রয়োজন নেই। আস্তানা যখন জেনেই ফেলেছি তখন আর বসির খা নিজেকে রক্ষা করতে পারবে না। আমি যে আপনাকে বসিরকার আস্তানা দেখিয়েছি, ওরা কেউ টের পেয়ে যায়নি তো? আরে না না না, সেদিক থেকে আমরা নিশ্চিন্তে থাকতে পারি। আমরা উপকারী বন্ধুকে ফাঁসাতে জানি না। ওই দেখুন স্যার, ওই খাটিয়ার ওপর বসে খাচ্ছে ওই হলো বসিরখা। আচ্ছা, একবার যখন দেখেই নিয়েছি তখন আর চিন্তা আর ভুল করবো না। বসে আর মাত্র কটা দিন তুমি নিজের ইচ্ছায় ঘুরে বেড়াও, তারপর জেলখানায় ছুঁয়ে মৃত্যুর দিনটা চিন্তা করবে। আমরা যে আড়ালে দাঁড়িয়ে কথা বলছি ওরা টের পেয়ে যায়নি তো? না, বসির খা যেভাবে বসে খাচ্ছে তাতে করে বলা যেতে পারে আমাদের গতিবিধির ওপর। আমার মনে হয় স্যার এখানে বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না। ওরা যদি জানতে পারে তাহলে আমাদের পানে বেচার ফিরতে হবে না। কথাটা মন্দ বলনি, আমি একা, ওরা অনেকজন, পেরে উঠতে পারবো। চলুন চলুন। বেঈমানির বাচ্চা, তো জিন্দেগির খেল আমি খতম করে দেব। তুমি জানো না রূপ চ্যাটার্জি, এই মিলন কত ভয়াল ভয়ঙ্কর। তোর প্রাণ পাখি মহাশূন্যে উড়িয়ে দেব। তোর বংশে প্রদীপ জ্বালাতে আমি কাউকে বাঁচিয়ে রাখবো। কি হয়েছে রে মিলন বেটা? তুই কার বংশের খুন নিয়ে হোলি খেলবি? এক জালিমে कोई आदमी তোর সাথে गद्दारी করেছে? नहीं बेटा, गद्दार को দুনিয়ার আলো জিন্দা থাকতে দিবি না। আজ দুশ্মনী করলে दूसरा दिन और করবে। অরূপ পুলিশ নিয়ে এসেছিল, আড়াল থেকে আমাদের রাস্তাটা দেখিয়ে দিয়েছে। गद्दार অরূপ না আছে, गद्दार জরুর তুই আছিস। চাচা, তুই যখন মালুম করেছিস অরূপ পুলিশ নিয়ে আমার ডেরা দেখাচ্ছে, তখন তুই কেন ওদের খবরি দুটো জামিনে লুঠিয়ে দিলি না? নালায়েক কাহিগা। ভুল হয়ে গেছে চাচা, সেই সময় খুনের কথা মনে ছিল না। কথা দিলাম কাল সন্ধ্যার মধ্যে ওই থানার বড়বাবু আর বেঈমান অরূপ চ্যাটার্জির রক্তাক্ত কাটা মাথাটা ফেলে দেবো। চাচা, দুশ্মনী को जिंदा রেখে কাম করতে আমার বহুত আচ্ছা লাগে। তুমি ওদের বেঁচে থাকার সময় দিচ্ছ, আমি যে ওদের মৃত্যু জেহাদ ঘোষণা করব। হ্যাঁ, মত ওদের জরুর হবে, লেকিন পরে বেঈমানদের আমি মছলির মতো গেঁথে বড়শিতে খেলিয়ে খেলিয়ে তারপর কোরবানি দেব। তার মানে বুঝলাম না চাচা। বড় পয়লা যেমন তোর দোষ ছিল এখনো তেমন থাকবে। তুই একবার সব দৌলত লুট করে নে, ওর ছেড়ে নাকি আমার ডেরাই লিয়ে আয়, তারপর বদলার কথা ইয়াদ করবি। ঠিক আছে চাচা, তাই হবে। একটা বাত ইয়াদ রাখবি মিলন বেটা, আমার অমর্যাদা হলে মরতে হবে তো পুলিশের গুলি বুকে নিয়ে আমি দু জায়গায় চালিয়ে যাবো, লেকিন বেটা তোর জিন্দগি বহুত বাকি। চাচা, হ্যাঁ বেটা, তোকে আমি পুলিশের হাতে যেতে भी দিব না। তা আমি জানি চাচা, বিপদে সব ঝড় তুমি বুকে নিয়ে সামাল দেবে, আমার গায়ে কোনো আঘাত লাগতে দেবে না। তাই তো তোমাকে পেয়ে আমার বাবা মা ভাই বোনের কথা ভুলে গেছি। তোমার সেও ভালোবাসা আমার অপূর্ণ সাথ পূরণ করে দিয়েছে চাচা। আর আমি কি তোকে পেয়ে বউ বেটার কথা ভুলে যাইনি বেটা। হ্যাঁ রে বেটা, তুই আমার জিন্দগি রাজ বলে একটি মাত্র চাও। তোকে নিয়ে আমি বহুত স্বপ্ন দেখেছি, লেকিন বেটা সেই স্বপ্ন যদি আমার ঝুট হয়ে যায় তাহলে তুই আমার কবরে গিয়ে। এই চাচা, হ্যাঁ বেটা, তুই আমার কবরের পাশে দাঁড়িয়ে দু ফোঁটা চোখের জল ফেলে চাচা বলে ডাকিস। না চাচা না, তুমি আমার অন্তর কাটাবার ভিত, তোমাকে ছেড়ে আমি সুখে থাকতে পারবো না। তুমি আশীর্বাদ করো, তোমার সারা জীবন পদতলে থেকে আশীর্বাদ করো। গঙ্গা 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 বলে যতবার ডাকি ততবার ওদের সুবিশাল বাড়ির ধাক্কা লেগে আমার সকল ডাক প্রতিধ্বনি হয়ে ফিরে আসে।
পারবো না। আমার হাতে পায়ে শৃঙ্খল, আমি যে প্রেম করি প্রহরী। সাগরদা, সাগরদা, এ কি? তোমার মুখ থেকে রক্ত উঠছে। আর মদ খেও না। ঠিক বলেছো হরি, মদ আর আমার সহ্য হবে না। আচ্ছা আচ্ছা হরি, বিয়ের পর তোমার দিদিমণিকে কেমন দেখতে হয়েছে বলো তো? খুব সুন্দর না? সংসার নদীর এপারে তুমি গঙ্গার চিন্তায় নিজেকে শেষ করে ফেলছো, আর ওপারে গঙ্গা সাগরের চিন্তায় নিজেকে তিল তিল করে শেষ করে ফেলছি। কি বললে হরি? গঙ্গা তাহলে আমার কথা চিন্তা করে, কিন্তু কেন করে? কই, আমি তো চিন্তা করি না। এটা তোমার মনের কথা নয় সাগরদা। কেন পারো না বিরহে কাতর দুটি মনকে এক করে প্রকৃতির সোনালী সবুজ ঘাসে বিচরণ করে একে অপরকে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে? আর তা হয় না হরি। মনের দেয়ালে টাঙানো ছিল আয়না, আজ তা ভেঙে দুভাগ হয়ে গেছে। সেই ভাঙা আয়নায় মন দেখলে লাভ কিছু হবে না হরি, বরং দুঃখটাই বেশি হবে। সাগরদা, হ্যাঁ, তোমার জীবনী সুগন্ধি গোলা, ওকে সোনার টবে রাজপ্রাসাদে থাকতে বলো। ও গঙ্গা সমীর পরশে দুলবে, আমি শুকনো ফুলে মুখ লুকিয়ে কাঁদবো। ও ধনী, ও হাসবে, আমি দরিদ্র, আমি কাঁদবো। কান্নাই যে আমার শ্রেষ্ঠ পুরস্কার। গঙ্গা দিদিমণি যা বলে পাঠিয়েছে তা মন দিয়ে শোনো। তুমি যদি আজকের মধ্যে ওকে নিয়ে পালিয়ে না যাও, তাহলে ও আত্মহত্যা করবে। তবু অরূপের মতো বিশ্বাসঘাতককে স্বামীর হিসাবে বরণ করে নেবে না। তোমার দিদিমণিকে বলে দিও, সাগর যে আজ মৃত্যুর পথযাত্রী, সে হাসতে হাসতে মরবে, তবু গঙ্গাকে মেরে যেতে পারবে না। ভুল করো না সাগরদা। ভুল ভুল আমি করিনি হরি। মৃত্যুই যদি ওর ন্যায্য প্রাপ্য হয়, তাহলে ওকে অপেক্ষা করতে বলো। ও যেন আমার সাথেই যায়। হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম, দেখিতে তুমি ও গো কি যে তারি দাম। আমি যে অসহায়, আমারই অপরাধ, পারো তো ক্ষমা করে নিও। জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। সমাধি পরে মোর জেলে দিও। সমাধি পরে মোর জেলে দিও। গঙ্গা! গঙ্গা! ধূপ নেবেন বাবু, ধূপ, সুগন্ধি ধূপ। এই অন্ধের কাছে ধূপ নিলে ঠকবেন না। আর নিন না বাবু, নিন না, এই অন্ধের কাছে ধূপ নিন না। এই যে ভালো মানুষের ছেলে, আমার বাড়ি ভাড়ার টাকাটা দাও, গুনে নিয়ে চলে যান। আর আসবেন কেনারাম কাকা? আরে আমি কেনারাম, বেচারামে নয়, কিনতে জানি, বেচতে জানি না। সেদিন তো গুন্ডা এনে বাড়ি থেকে সব টেনে বের করে ফেলেই দিচ্ছিলাম। পায়ে ধরে একটা মাস সময় নিলি, অন্ধ ছেলে বলে আমার দয়া। আমি আপনাকে ঠকাতে চাই না কেনারাম কাকা। বাবা টিউশারি করছে, আর আমি এই ধূপ বিক্রি করে 10 টাকা প্রফিট দিনে বাবার হাতে তুলে দিচ্ছি। বাবার হাতে 10 টাকা? আমার হাতে ইয়ে করতে চাইছি। পরশু আসুন, টাকাটা নিয়ে যাবে। আজ মাস শেষ হয়ে পয়লা হলো, আজ যদি টাকা নিয়ে বইয়ের হাতে তুলে না দিতে পারি, তবে টেনে মারবে এক গোদা পায়ের লাঠি। তখন কি তুই আমার লাঠি খেতে আসবি? আচ্ছা, আপনি এত কাকিমাকে ভয় পান কেন বলুন তো? ভয় করি কেন? বিয়ে কর, তারপর বুঝতে পারবি যে বউ কি জিনিস। বউ আমার ঘরে না থাকলে সংসারটাই শ্মশান বলে মনে হয়। জানিস শ্বশুর, বউ হলো আমার প্রাণ।
পাশে না থাকলে ঘুমোতেই পারি না, মনটা উড়ু খিদে থাকে না, সারা রাত্র মটকার দিকে তাকিয়ে পড়ে থাকে। অমন বইয়ের মাথায় ঝাঁটা। তুই আমার বউয়ের মাথায় ঝাঁটা মারবি বললি? যে মাথায় হাত রেখে আমি আশীর্বাদ করি, তুই সেই মাথায় গোবর লাগানো ঝাঁটা মারবি বললি? আরে ও তো কথার কথা। আরে বউর কথা ছাড়ুন তো। না, ছাড় না। তুই আমার মাথায় 10 বার লাথি ঝাঁটা মারলে আমি কিছু বলতাম না, কিন্তু আমার 10টা নয় 20টা নয়, একটাই বউ, তার মাথায় ঝাঁটা মারা। ওরে কান্তা কটাং চুপিং বলাই কেটে, তোরা শুধু আমার বন্দুকটা এনে দে, একে আজ আমি কুকুর মারা মারবো। বেশি কথা না বলে বাড়ি চলে যান তো, বেলা তো অনেক হলো। সারাদিন তো ধূপ বিক্রি করে এলাম, এখন পেটটা খিদে কাঁপছে। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আজ মানিক পীর বাবার ঘোড়ার ঠ্যাং। আরে 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 ধূপ নিলেন কেন? ধূপ নিলাম কেন? তুই আমার সতী লক্ষ্মী বউয়ের মাথায় ঝাঁটা মেরেছিল, তাই আর ধূপের ধোঁয়া লাগিয়ে শুদ্ধ করে নিতে হবে। পরশু আসবো রে, টাকা না দিলে তোর লেজ কেটে দেবো। অর্থ পিসাচ থাকতে হয়, ওই মানুষটাই আছে। সাগরের কথা চিন্তা করে আমার খাওয়া, রাতের ঘুম চলে গেছে, টিভি হয়েছে, কিন্তু কিছুতেই মদ ছাড়াতে পারছি না। মুখ দিয়ে রক্ত উঠছে। ঔষধ খেতে বলে কি হবে ঔষধ খেয়ে? কার মোহে বাঁচব? আর আমি ভাবতে পারছি না। কাকা বাবু, কে? ও গঙ্গা, তোমার খবর কি বলো? সাগরটা কেন এমনি করে নিজেকে তিলে তিলে করে শেষ করে দিচ্ছে? আপনি কেন কোনো প্রতিবাদ করতে পারছেন না কাকা বাবু? ও তোমাকে না পার শোকে মরতে চাই, ও বাঁচতে চাই না। আমার মনের অভিলাষ কি তা আপনারা কেউ বুঝতে পারছেন না। বাবা বাবা, কিরে, কখন ফিরলি? এই তো একটু আগে ফিরলাম। এই নাও আজকে 10 টাকা। অশোক, তুমি এই অবস্থায় খুব বিক্রি করছো ভাই? বাবার টিউশনির পয়সায় আর সংসারটা চলতে চাইছে না গঙ্গাদি। ভিক্ষে নয় কাকা বাবু, দান নয়, মনে করুন এ ভগবানের অনুদান। বলুন ক লাখ টাকা লাগবে, ক লাখ টাকা পেলে সাগরটা সুস্থ হয়ে উঠবে, আপনাদের এই সংসারটা ভালোভাবে চলবে বলুন। না মা, তোমার কাছে আমি ঋণী হয়ে আমি নরকে যেতে পারবো না। কেন কাকা বাবু? মেয়ের থাকলে বাবা কি কখনো নেই না? বাবা একবার অর্থনৈতিক দিকটার কথা চিন্তা করো। অভাব তোমার কণ্ঠনালীটা চেপে ধরেছে। সংসার গাড়ি চলতে চলতে আজ মরুময় দুর্গম পথে পাংচার হয়ে পড়ে আছে। যদি কেউ তাকে মেরামত করে চালাতে চায় তাহলে দোষ কোথায়? ধীরেন চক্রবর্তী যদি পিপাসাই প্রাণটাও চলে যায়, তবু সে নর্দমার জল তুলে খেয়ে পিপাসার উপস্থাপ করবে না, পিপাসার উপস্থাপ করবে না। গরিবের এত জিদ কিন্তু ভালো নয়। বাবা সেই মানধাতা আমলের নীতিবাক্য নিয়ে চলবে। বর্তমান দুরাবস্থার কথা একদমই চিন্তা করে না। তোমার দাদা কোথায়? জানি না কোথায় কি করছে, আমাদের কারোর কথা কিছুই শোনে না। তোমার দাদাকে একবার বলো আমার সঙ্গে দেখা করতে। আমি এখন চলে যাচ্ছি ভাই, আমার যে একটুও দাঁড়াবার সময় নেই ভাই, একটুও দাঁড়াবার সময় নেই। জানি গঙ্গাদি এখনো মেজদাকে ভুলতে পারেনি। হায় রে ভাগ্য, তুমি মানুষকে হাসিয়ে কাঁদো, তুমি মানুষকে হাসিয়ে কাঁদো। পৃথিবীর এই রঙ্গমঞ্চে
মানুষ শুধু অভিনয় করতে আসে, কর্ম বলে হাসে আর কর্ম বলে কাঁদে। জানি না কত জন্মেকার সুখের সংসারে আমি দুঃখের আগুন জ্বেলে দিয়েছিলাম। রক্তের শেষ নেই, একটা মানুষের দেহে কত রক্ত থাকতে পারে? শেষ হয়ে যাক আমার এই বিষাক্ত রক্ত। তোর সব রক্ত আমি মুহূর্তেই নিগড়ে দেবো। শেষ হয়ে বন্ধু, বন্ধু আমি তোর মৃত্যুদূত। আমাকে কেন মারবে? তুই অরূপ চ্যাটার্জির বিচরণ পথের কাঁটা। মনে হয় তুমি জন্মান্ধ, তাই হিরেকে কাজ ভেবে তিরস্কার করতে এসেছো। ওই বেঈমান অরূপ চ্যাটার্জির কুপরামর্শে আমাকে শেষ করে দিলে জনগণ তোমার কৃতিত্বের জয়োল্লাসে মাতবে না, তোমাকে নরোত্তম বলে তোমাকে পুষ্প বৃষ্টিও করবে না, তোমার গায়ে কিনা তুতু ছেটাবে। ঠিক, তবু তোর জীবনটাকে খতম করে যাব। আমি যাকে মারবো বলে আসি তাকে না মেরে আমি ফিরে যাই না। চাই না প্রাণ ভিক্ষা, যে পৃথিবীতে লোভ, লালসা, হিংসা, যন্ত্রণা, ষড়যন্ত্র, সেই পৃথিবীতে থেকে তিল তিল করে আর পাপ বাড়াতে চাই না। মারো আমাকে, আমার বুকে গুলি মারো, তুমি আমাকে মারো। হ্যাঁ মারবো, তোকে মারতে আমার হাত কাঁপবে না, তোকে মারতে আমার মনুষ্যত্ব কাঁপবে। ভগবান, আমি কি করছি? না তুমি আমাকে মারো, তবু ওই লকেট তুমি নিও না। ওই লকেট যে আমার মা আমার গলায় পরিয়ে দিয়ে বলেছিল, দেখবি সাগর, এই হারিয়ে যাওয়া লকেটই একদিন তোর হারিয়ে যাওয়া বর্দাকে ফিরিয়ে দেবে। তুই চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না রে। আরে সাগর, তুই কি চিনতে পারছিস না আমি তোর বর্দা রে, আমি তোর বর্দা। তুমি আমার বর্দা? সাগর আয়, বর্দা বলে সাগর, দাদা, সাগর। মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ওমা তোমার চরণ দুটি পক্ষে আমায় ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। সাগর কিছু খেয়ে দিবি চলে বাবা। বাবা তুমি একে চিনতে পারছো না বাবা? কে এই যুবক? আমি বাবা তোমার মিলন। মিলন তুই বেঁচে আছিস বাবা? হে বাবা, আমি শুধু তোমার জন্য বেঁচে আছি। মিলন তুই বেঁচে আছিস? আয় বাবা, আয়, তুই আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। কর্তাবাবু খুন হলি, কিন্তু আইন কিছুই করলো না। খুনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। না 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 না, এ স্বাধীনতার কোনো মানেই হয় না। আরে হরি যে, বলো কেমন আছো? আর কেমন থাকবো বলুন, একটা মানুষ সংসার ছেড়ে চলে গেল, শোক দুঃখে জীবন কাটছে। আচ্ছা হরি, তুমি কি বলতে পারবে কোনটা কিভাবে হয়েছিল? আমি আর দিদিমণি বাইরের বারান্দায় বসে সাগরদার দুরবস্থার কথা নিয়ে আলোচনা করছি। এমন সময় বাড়ির ভেতর থেকে গুলির আওয়াজ। আমরা ছুটে গিয়ে দেখি কর্তাবাবু রক্তাক্ত মৃত অবস্থায়। আমি আর দিদিমণি কাঁদছি। এমন সময় অরূপ বাবু বাড়ির ভেতর থেকে বেরিয়ে গেলেন। কোথায় গেল বলে মনে হয়? জানি না, তবে অনেক রাতে প্রচন্ড মদ গিলে বাড়ি ঢুকে।
তোমার কাকে সন্দেহ হয় যে মহেন্দ্রবাবুকে খুন করতে পারে? ওই অরূপ বাবু, আর কেউ নয়। গঙ্গা দেবীর কাকে সন্দেহ হয়? সত্যিকারের খুনি ওই অরূপ বাবুকে। ভাবছি মহেন্দ্রবাবু যদি দুজনের নামে অর্ধেক অর্ধেক সম্পত্তি লিখে দেয়, তাহলে খুনটা হলো কিভাবে? দিদিমণি ছোটবেলা থেকে সাগরদাকে ভালোবাসে, অরূপ বাবুকে কোনো আমল দেয় না। আর দিদিমণি এখনো সাগরদাকে ভালোবাসে। আর কর্তাবাবু জীবিত থাকতে কোনো জোর জুলুম চলছিল না। কেস জটিল। ঠিক আছে, তুমি গঙ্গা দেবীকে বলে দেবে মহেন্দ্রবাবুর খুনের ব্যাপারে একটু অজানা চিন্তা না করে খুব তাড়াতাড়ি খুনির হাতে হাত করে লাগিয়ে আমি চালান করে দেব। পুলিশ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে, কিন্তু কালো টাকায় যদি চলার গতি অবরোধ করে তাহলে আর হলো না। হবে না মানে শালা অনেক দিন পর তো সন্ধানে পেয়েছি, আজ আর ছাড়ছি না। শালা 2 বছর আগে সুদের উপর 500 টাকা নিয়ে এলি, বলি তোর কোন বাপ শোধ করবে শুনে? তোমার কথা একেবারে ভুলে গেছি কাকা। ঠিক আছে, এ মাসে গিয়ে তুলে তোমাকে দিয়ে আসবো। 1 মাসের মাইনেই শোধ হবে না বাবা জীবন। শালা 2 বছরে যা সুদ হয়েছে, তোকে বিক্রি করলাম, সেই ঋণ থেকে মুক্তি পাবি না। আচ্ছা, মাসের শেষে যাব, কত সুদ হয়েছে তুমি হিসাব করে বলে দেবে। আরে আমি বলবো না, এর খাতা আমার বউয়ের হাতে। আমার বউ বলে দেবে যে 2 বছরে কত সুদ হয়েছে। মাসের শেষে যদি না যাস, তোর লেজ কেটে হাতে ধরিয়ে দেব। কাকা একটু ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ শালা কি বললি? আমি কি ছোট লোক? না তা বলছি না, শুধু বলছি একটু আস্তে কথা বলো। আস্তে কথা বলবো? কার ভাই আস্তে কথা বলবো শুনি? কোন শালার ভাই আস্তে কথা বলবো শুনি? আমি পাওনাদার, কে কি বলবে বলুক দেখি। চড়িয়ে তোমাদের নড়িয়ে দেব। কাকা তুমি বাড়ি চলে যাও। দিদিমণি যদি জানতে পারে যে আমি টাকা নিয়ে টাকা শোধ করতে পারিনি, তাহলে আমাকে চাকরি থেকে বঞ্চিত করবে। আর চাকরি গেলে তোমার টাকা শোধ করবো কি করি? কি বললি? দিদিমণি? হ্যাঁ, বয়স কম, দেখতে সুন্দরী। আরে নিয়াই তোর দিদিমণিকে আমি বিয়ে করে বাড়ি নিয়ে যাব। খেয়েছে চুল্লু, চাকরি গেল। চলো 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 চলো। আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। অনেক চেষ্টা করলাম সাগরদাকে সুস্থ করে ওর সেবা দাসী হয়ে সারাটা জীবন কাটিয়ে দেব, কিন্তু তার যে আমার হলো না। ও যে আর বাঁচতে চায় না, আমার সাগর আর বাঁচতেই চায় না। কিন্তু আমি কি করব? মাই সুইট ডার্লিং, আমার বন্ধু মিলন তোমার কণ্ঠে একটা গান শুনতে চাও। একটা মন মাতানো গান শুনিয়ে দাও তো। আমি কোন জানোয়ারের সামনে, কুকুরের সামনে গান গাইতে পারবো না। আরে গাইবে মিলন, এই নাও মত। আমি খেয়েছি, তুমি খেয়ে চৌধুরী আগে নাও। আরে রাঙা চোখে গঙ্গা রূপ নিদর্শন করতে পারবে। শুধু পরিচয় জানার জন্য এই বিষ অনেকগুলো বছর পান করেছি, তাই একে পেটে আসতাম, দিতে ইচ্ছে নেই, তবু দিতে হবে। এই প্রথম কোন সুন্দরী কণ্ঠে গান শুনবার তো। মিলন তুমি এই পশুর সঙ্গে থেকে থেকে পশু হয়ে গেছো। আরে আমিও যা, অরূপ তাই, সমানে সমান না হলে বন্ধুত্ব হয়?